আল্লাহ পাক আমাদের 3.5 হাত বডির যেই মেশিন তৈরি করলেন, এই বডি যদি শান্তিতে চালাইতে চান, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে কখনো শান্তি পাওয়া যায় না। এই বডি যে রব তৈরি করেছেন, যে অন্তর রব তৈরি করলেন, সেই রবের পদ্ধতি ছাড়া পৃথিবীর কোনো মানুষ কখনো শান্তি পাবে না। আজকে এই পৃথিবীতে দিন যত ঘটতেছে, চুরি জেনা ব্যভিচার লুটতারাজ গুম খুন বাড়তিছে। কথা বলেন না কেন? বাংলাদেশে 95% মুসলমানের দেশ, 95 থেকে 97% মুসলমানের দেশে চুরি কারা করে? মুসলমানই করে। জেনা কারা করে? মুসলমানই করে। লুটতারাজ কারা করে? মুসলমানই করে। মানুষ খুন গুম কারা করে? মুসলমানই করে। এত অপরাধ, এত অশান্তি, এগুলি বাড়তিছে কেন? কারণ যেই পদ্ধতিতে আমরা শান্তি পাবো, অশান্তি দূর হবে, আমরা সেই পথ, সেই ওয়ে থেকে আমরা অনেক দূরে। সম্মানিত উপস্থিতি, বর্তমান আমরা যেই অবস্থায় আছি, এর চেয়েও খারাপ অবস্থা ছিল নবী যেই যুগে জন্মগ্রহণ করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই যুগে জন্মগ্রহণ করলেন, সেই যুগের অবস্থা আরো সিরিয়াস, ভয়াবহ ছিল। ওই যুগের প্রতিটা শিশু, প্রতিটা কিশোর, প্রতিটা যুবক, প্রতিটা বৃদ্ধ বৃদ্ধা, ওই সময়ের প্রতিটা নেতা, প্রতিটা নেত্রী, প্রতিটা নারী, সবাই অশান্তিতেই তাদের জীবন চলতেছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এমন একটা ভ্যাকসিন দিলেন, এমন একটা ফর্মুলা দিয়ে দিলেন, ওদেরকে বলল যে তোমরা যদি পৃথিবীতে শান্তি পেতে চাও, মানব রচিত তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে কখনো শান্তি পাওয়া যায় না। তোমরা যদি শান্তিতেই থাকতে চাও, রবের দেওয়া ফর্মুলা একটা মেনে নাও, তাহলে আর জীবনে তোমাদের অশান্তি আসবে না। তোমাদের চুরি বন্ধ হবে, মানুষ হত্যা বন্ধ হবে, গুম আর খুন বন্ধ হবে। শুধু তোমরা একটা কাজ করো, এই একটা কাজ যদি পৃথিবীর প্রতিটা মানুষ করতে পারে, সমাজে অশান্তি থাকবে না, সমাজ হবে সুন্দর সমাজ, দেশ হবে শান্তির দেশ। আর এই একটা কাজ যতদিন পর্যন্ত তোমরা না করবে, ততদিন পর্যন্ত তোমাদের দেশে শান্তির আশা করা পাগলামি ছাড়া বই কিছু নয়। সেই জিনিসটা কি? আল্লাহ পাক আমি যে আয়াত পড়েছি, এই আয়াতে ওই ফর্মুলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাসূল তাদেরকে বললেন, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন রবের সামনে দাঁড়াইতে হবে। যদি ওই দিনের ভয় তোমাদের প্রত্যেকের অন্তরে ঢুকে যায়, তোমরা আর মানুষ খুন করতে পারবে না, তোমরা মানুষ গুম করতে পারবে না। বলুন তো দেখি, ওই পরপারের ভয় কি আমাদের দিলে এখন আছে? একটু কথা বলেন। আল্লাহ পাক ফর্মুলা দিলেন, সমাজ, পরিবার, দেশ যদি শান্তির করতে চাও, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, রবের সামনে দাঁড়াইতে হবে। এই ভয় যদি কারো ভিতরে ঢুকে, ও কোনোদিন কোনো অবস্থাতেই জেনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, মানুষ খুন আর গুম করতে পারে না, অন্যায়ভাবে কারো সম্পদ দখল করতে পারে না। আজকে আমাদের দেশের মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ইবাদত করে, তাসবিহ তাহলিল আদায় করে, রিক্ত হস্ত মানুষদেরকে টাকা দেয়, যাদের ঘর নাই বাড়ি নাই ওদেরকে বাড়ি বানায় দেয়, রাস্তা যদি সমস্যা হয় রাস্তা তৈরি করে দেয়, ইবাদতের অনেক কাজের দিকে আগায়, কিন্তু অপরাধেও কোনো অংশে কম করে না। আজকে আমাদের দেশে দেখেন, বাবা তার সন্তানকে খুন করতেছে, আছে না নাই? আজকে স্ত্রী তার স্ত্রী তার স্বামীকে খুন করতেছে। এর চেয়ে আরো ভয়াবহ অপরাধ আমাদের দেশের মধ্যে হচ্ছে। সেটা হলো, এই পৃথিবীতে আমরা শুনতাম মা তার জীবনের চেয়ে বেশি সন্তানকে মহাব্বত করে, কিন্তু সেই মা নিজের হাত দিয়ে নিজের সন্তানকে হত্যা করে দিতেছে শুধু পরকীয়ার প্রেমে। আছে না নাই? কত কন্যা এই পৃথিবীতে বাবা ছেলে তার বাবাকে হত্যা করেছে, ইতিহাস আছে, কিন্তু পৃথিবীর কোন কন্যা তার বাবাকে হত্যা করে দেয় না।
অথচ আজ বাংলাদেশের জমিনে নিজের বাবাকে নিজের কন্যা নিজের হাত দিয়ে চাকু দিয়ে কচকচ করে তার বডির মধ্যে ঢুকায় দিয়ে বাবাকে হত্যা করে দিতেছে। শুধু কি তাই, আজকে আমাদের দেশের দিকে নজর করলে আফসোস লাগে, আফসোস। ৯৫% মুসলমানের দিলের মধ্যে কি এক অবস্থা তৈরি হলো। নবীজি মক্কা ছেড়ে যখন মদিনা হিজরত করেন, যাওয়ার পরে নজর করে দেখলো মদিনার মানুষের দুইটা সমস্যা বেশি। একটা হলো তাদের অন্তরে হুব্বে মাল, মালের মহব্বত, সম্পদের মহব্বত বেশি। দ্বিতীয় নম্বর নবী নজর করে দেখলেন তারা মারামারি কাটাকাটি, একজন আরেকজনকে খুন করে, ওদের মধ্যে চেয়ার আর ক্ষমতার লোভ বেশি। নবীজি তাদেরকে ওই সময় অনেক কিছুই বললেন। নবীজির কথা মদিনার মানুষ মানার পরে তাদের অন্তর থেকে চেয়ার, ক্ষমতা, সম্পদ, লোভগুলি বের হয়ে গেল। আপনারা বলুন, জাহিলি যুগের মানুষের অন্তরের মধ্যে চেয়ারের ক্ষমতা কি বলে, চেয়ারের লোভ ছিল, সম্পদের লোভ ছিল। ওই জাহিলি যুগের নোংরা সভ্যতা, নোংরা কাজগুলি এখন আমাদের মধ্যে আছে না নাই? একটু কথা বলেন। আজকে আমাদের দেশে সম্পদের জন্য এক ভাই আরেক ভাইকে খুন করে দেয়, সম্পদের জন্য স্ত্রী তার স্বামীকে খুন করে দিতেছে, সম্পদের জন্য এদেশের কত নেতা আরেকজন নেতাকে হত্যা করে দিতেছে। এদেশের কত মানুষ আছে চেয়ার ক্ষমতা পাওয়ার জন্য আরেকজনকে গুলি করে দিতেছে, আছে না নাই? কথা বলেন। জ্বলন্ত প্রমাণ হলো হাদি। যেই হাদির আজকের জানাজার দৃশ্য তামাম বাংলাদেশের মানুষের চোখের পানি জড়ায় দিয়েছে। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে হাদির জানাজায় যেই পরিমাণ লোক হয়েছে, আজকে স্বাধীনের পর থেকে কোনো জানাজায় এত লোক হয় না। আজকে যে হাদিকে আঘাত করলো, হত্যা করলো, কেউ না কেউ মেরেছে তাকে, ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করেই তাকে মেরেছে। মারার টার্গেট কি? মারার টার্গেট হলো ও যদি থাকে চেয়ার আমি পাবো না। এটা তো মুসলমানের চরিত্র হতেই পারে না। কোন মুসলমানের যদি অন্তরে যদি শুধু ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, রবের সামনে দাঁড়াইতে হবে এই চিন্তাই, ফিকির, এই ভয় যদি থাকে, সে কোনো অবস্থাতে কাউকে হত্যা করতে পারে না, সে কাউকে গালি দিতে পারে না, সে কাউকে মারতে পারে না। আজকে মুসলমানের আখলাক আর চরিত্র দেখলে এতটা খারাপ লাগে, আরো আফসোস লাগে কি আমাদের দেশের কত মুসলমান বাবা নিজের কন্যাকে বারবার ঘরের মধ্যে ধর্ষণ করতে চাচ্ছে না রায়। এগুলি অপরাধ, এগুলি অপরাধ, এগুলি অশান্তির সমাজ এখন আমরা দেখতেছি। এগুলি বন্ধ হবে কেমনে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফর্মুলা, আল্লাহর ফর্মুলা ছাড়া দেশ শান্তির দেশ হতে পারে না, সমাজ শান্তির সমাজ হতে পারে না, রাষ্ট্র শান্তির রাষ্ট্র হতে পারে না। পৃথিবীর এই অশান্তি যদি বন্ধ করতে চান, অবশ্যই প্রতিটা মানুষকে আইন দিয়ে কখনো অশান্তি বন্ধ করা যায় না। এরপরে বাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে, সেনাবাহিনী দিয়ে কখনো এগুলি বন্ধ করা যায় না। সমাজের সমস্ত অপরাধ যদি বন্ধ করতে চান, নবী যেই ফর্মুলায় সেই মক্কার মানুষের কি বলে নোংরা চরিত্র সুন্দর করে দিয়েছেন, গুম খুন জেনা ব্যভিচার সবগুলো জায়গা থেকে নবী তাদেরকে যেই পদ্ধতি, যেই ফর্মুলা, যেই রাস্তায় ওদেরকে ঘুরায় নিয়ে আসলেন, ওই সিস্টেম না মানলে কখনোই শান্তি আমরাও পাবো না। ওই সময়ের অবস্থা দেখেন, মানুষগুলি জেনা করত, ব্যভিচার করত, মদ খাইত, মাদকের সাথে প্রতিটা মানুষ সম্পৃক্ত থাকতো। নবীজি তাদেরকে বলল, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা যেগুলি করো রবের সামনে দাঁড়াইতে হবে। সেই দিন কি জবাব দিবে? সমস্ত মানুষের দিলে যখন আঘাত লাগলো, সত্যি তো একদিন না একদিন আমার রবের সামনে দাঁড়াইতেই হবে। সেই দিন আমি রব কি বলে, রবকে কি জবাব দিব? ভিতরে ভয় ঢুকেছে, মাদক থেকে দূরে আসছে। যুবকদেরকে ডেকে বলতে হয়, যুবক তোমরা যে অবাধে জেনা করো, ব্যভিচার করো, রবের সামনে তোমাকে দাঁড়াইতে হবে। সেই দিন কি জবাব দিবে? যুবকের ভিতরে কথা ঢুকেছে, যুবক নবীজির সেই কথাকে গ্রহণ করেছে, জেনা বন্ধ করে দিয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, আজকে সমাজের মধ্যে
যুবক মানেই এখন একটা আওয়াজ আছে, যুবকরা দিন দিন মাদকের সাথে সম্পৃক্ত হচ্ছে, দিন দিন যুবকগুলি শুধু জেনা আর ব্যভিচারের দিকেই যাচ্ছে। নবীর যুগের যুবকদের আল্লাহর পয়গম্বর ওদেরকে ধরে ধরে বুঝাইছে, তোমরা জেনার দিকে যেও না, ব্যভিচারের দিকে যেও না, নেশার দিকে যেও না, একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। সমস্ত যুবকগুলি নবীর কথা মানার কারণে পুরা সমাজের রূপ চেঞ্জ হয়ে গেল। ওই সময়ের কোন ইহুদি কোন যুবক যদি কোন নারীর চরিত্র নষ্ট করার ফিকির করত, পিছু পিছু চলতো, নারীগুলি শুধু আল্লাহর কাছে রাস্তায় চলতো আর দোয়া করতো, আল্লাহ একজন মুসলিম যুবকের সামনে আমার দেখা করায় দাও, কারণ ওর সঙ্গে দেখা হলেই আমার চরিত্র নিরাপদ হবে। সেই সময় অনেক যুবতী রাস্তায় চলতো আর রবের কাছে দোয়া করত। অন্য দুষ্ট যুবকগুলি যখন তাদেরকে মানে খারাপ কথা বলতো, নারীগুলি রাস্তায় চলতে চলতে অনেক যুবতী মেয়ে একজন যুবকের সাথে দেখা হয়ে যাইত, তুমি কে? আমি মুসলমান। পিছে যে বলতো, তোমার কাছে আমার চরিত্র নিরাপদ, তুমি কোথায় যেতে চাও? ওই যুবককে বলার সঙ্গে সঙ্গে যুবককে বলতো যে আমি অমুক জায়গায় যেতে চাই। যুবক নিজে গার্ড দিয়ে মেয়েটাকে তার বাবার বাড়িতে পৌঁছিয়ে দিয়েছে। কেন? আগের এই যুবকগুলি তো চরিত্র নষ্ট করত, এখন করে না। কারণ হলো নবীজি তাদের অন্তরে পরপারের ভয় ঢুকায় দিয়েছে। এতক্ষণ আলোচনা দ্বারা আপনারা কি বুঝলেন? আজ পৃথিবী যদি শান্তির পৃথিবী করতে চায়, সমাজ যদি শান্তির সমাজ বানাইতে চায়, পরিবার যদি শান্তির পরিবার বানাইতে চায়, বলুন তো প্রত্যেকের অন্তরে পরপারের ভয় থাকার দরকার আছে না নাই? এখন বুকে হাত দিয়ে আপনারা বলেন, সত্য করে আমাকে রিপোর্ট দেন, বাংলাদেশের কয়জন মুসলমানের রবের সামনে দাঁড়াইতে হবে এই ভয় আছে? নামাজও পড়ে, সুদের বিজনেসও করে, তার মানে রবের ভয়, রবের সামনে দাঁড়াইতে হবে, এইটা এখনো তার ভিতরে ঢুকে নাই। নামাজও পড়ে, হজও করে, ওমরাও করে, টেবিলের নিচ দিয়ে টাকার বান্ডিল নেওয়া এখনো তার বন্ধ হয় নাই। দেখবেন অনেক সময় বলে যে স্যারকে চা খাওয়ানোর জন্য 1 লক্ষ টাকা দিতে হবে। জিজ্ঞেস করতে চাই, চাটা কত বড় আর কি দিয়ে তৈরি যে 1 কাপ চা খাইতে 1 লক্ষ টাকা লাগে? বুঝলেন কি আমার কথা? চাটাই বা কত বড় আর কি দিয়ে তৈরি হয় যে বসকে 1 কাপ চা খাওয়ানোর জন্য 1 লক্ষ টাকা দিতে হয়? বস কিন্তু হজ করেছে, বস কিন্তু ওমরা করেছে, বস কিন্তু নামাজ পড়ে আসে, এরপরেও বসের এই অপরাধ বন্ধ হয় না। নামাজ যতই পড়ুক, অন্তরের মধ্যে এখনো ওই জিনিস ঢুকে নাই যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। অথচ যেই মানুষদের দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, রবের সামনে দাঁড়াইতে হবে, এই চিন্তা যার মাথায় থাকবে, সে কখনো চুরি করবে না, অবৈধ কাজ করবে না, আরেকজনের সম্পদ আত্মসাৎ করে খাবে না। কথা বলেন না কেন ভাই? সে কখনো মসজিদের টাকা মেরে খাবে না, কবরস্থানের টাকা মেরে খাবে না, এরপরে গোরস্থানের, এরপরে মাদ্রাসার টাকাগুলি মেরে খাবে না। সে কখনো জাতির টাকা লুট করে বাহির রাষ্ট্রে বেগম বাড়িতে বাড়ি বানাবে না। যার অন্তরে রবের সামনে দাঁড়ানোর ভয় থাকবে না, সে দুনিয়াতে মানুষকে খুন করতেও তার কলিজা কাঁপবে না। কিন্তু যার অন্তরে রবের ভয় থাকবে, অবশ্যই অবশ্যই যতই অপরাধ করুক, সে একদিন না একদিন তার ভিতরে চেঞ্জ আসবে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে না, রবের সামনে দাঁড়াইতে হবে এই চিন্তা যে করবে না, এ দুনিয়াতে মানুষ খুন, জেনা, ব্যভিচার কোনো কিছু করতে তার তেমন কিছু মনেই হবে না। বলেন হবে? হবে। কেউ কেউ তো ওপেনে বলে যে আরে 5টা মানুষ খুন করেছি, আমার তো কিছুই হয়নি। আর যদি খেলাফত প্রতিষ্ঠিত হতো, একজনকে খুন করেছে, খেলাফত প্রতিষ্ঠিত হলে ওকে খুন করার অর্ডার দিত, কিন্তু ও খুন করে দেখে আমার তো কোনো বিচারই হয় না, 1 বছর 2 বছর 6 বছর পরে আবার বের হই। এই লোকের অন্তরে কতবার জেলে ঢুকাবেন, কতবার তাকে শাস্তি দিবেন? মানুষ তো 50টা খুন করলো, এরপরেও তার চেঞ্জ আসলো না। অনেক আইন করলেন, একবার জেলে ঢুকে জেল থেকে বের হয়ে আরো 12টা খুন করে, আবার ঢুকে বের হয়ে আরো 12টা খুন করে। এগুলি দিয়ে কখনো ওকে চেঞ্জ করা যায় না। ওই লোকটাকে
কাছে কাছে বসায়া পরপারের ভয় যদি তার অন্তরে ঢুকে যায়, সে কখনো মানুষ খুন করতে যাবে না, সে কখনো জেনা করতে যাবে না, আর একজনের মাথায় বন্দুক ধরে দুনিয়া থেকে বিদায় করে দিবে না। আজকে আমাদের মধ্যে দেখেন ভাই ভাইকে মারতেছি শুধু সম্পদের জন্য, আছে না নাই? সবগুলো মিলা দেখেন আজকে অশান্তির মূল কারণ, আজকে তামাম দেশের মধ্যে অশান্তির মূল কারণ আমাদের কারো দিলের মধ্যে পরপারের ভয় নেই, রবের সামনে দাঁড়াইতে হবে। কিন্তু যেই মানুষের দিলের মধ্যে পরপারের ভয় আছে, দাঁড়াইতে হবে, ওই মানুষের অবস্থা সে মানুষ খুন করেও পালিয়ে যায় না, অন্যায় ভাবে না, অজান্তেই কাউকে খুন করেও পালিয়ে যায় না। যেই মানুষগুলির দিলের মধ্যে পরপারের ভয় আছে তাদের অবস্থা কেমন হয় বুঝার জন্য একটা ঘটনা বলি, তাহলে বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এরপরে প্রথম খলিফার নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই সিদ্দিক আকবর দুনিয়া থেকে যাওয়ার পরে দ্বিতীয় নাম্বার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তার শাসনামল চলতেছিল। সেই সময় মক্কা থেকে অনেক দূরে একজন যুবক ছিল, যেই যুবকটা তার দিলের মধ্যে আল্লাহ এবং রাসূলুল্লাহ ছাড়া কাউকে স্থান দেয় না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। এই যুবকের অন্তরের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং কি রাসূলুল্লাহ ছাড়া আর কেউ ছিল না। যুবক যখনই একটু সময় পাইতো টাইমটা কাজে লাগানোর জন্য তার যতগুলি চয়েসফুল ঘোড়া ছিল, তামাম ঘোড়ার মধ্যে সেইটা বন্ধুরা আমার, যেইটা খুব দ্রুত বন্ধুরা আমার স্পিরিটে চলে, এই জাতীয় একটা ঘোড়ার উপরে উঠে আল্লাহর বান্দা যুবক খানায় কাবা তওয়াফ করে নবীজি রওজায় সালাম দিয়ে আবার ব্যাক করে আসতো। এই যুবক তাবি টোটাল তো বিশ্ব নবীর জন্য পাগল। এজন্যই তো একজন কবি বলেন, আয়ে রহমতে আলম নবী হাদিয়ে উমাম, দেওয়ানা তেরে হো গিয়া মাই মুঝে খবর লো, দেওয়ানা তেরে হো গিয়া মাই মুঝে খবর লো। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, যুবক তেমনি একদিন ঘোড়ার উপরে উঠলেন, রাস্তা চলতে যাইতে বন্ধুরা আমার এমন কি আসতে যতগুলি খাবার প্রয়োজন বন্ধুরা আমার তামাম খাবারগুলি নিজের কাছে যখন নিল, আল্লাহর বান্দার দিলের মধ্যে তামান্না নবীজির রওজায় যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিবে, এমন তামান্না দিলের মধ্যে নিয়ে যখন চলতেছিল, রাস্তার মধ্যে চলতে চলতে বন্ধুরা আমার লম্বা রাস্তা, মরুভূমির পথ, যুবক চিন্তা করলো যদি কোনো জায়গায় একটু রেস্টের ব্যবস্থা হয় আমার জন্য, এমন কি বন্ধুরা আমার ঘোড়ার জন্য বড় উপকার হয়। এ টার্গেট করে যুবক যখন চলতেছিল, অনেক লম্বা রাস্তা যাওয়ার পরে এক জায়গায় নজর করে দেখে বিশাল বড় সুন্দর একটা বন্ধুরা আমার খেজুরের গাছ দেখা যায়। যুবক তাবি সেই মুহূর্তে গাছের নিচে বসলেন, এরপরে নিজের খাবারগুলি বের করে একের পর এক খাবারগুলি খেয়ে ফেললো। এরপরে যুবক চিন্তা করলো লম্বা টাইম তো আবার যাইতে হবে, একটু বন্ধুরা আমার এখন আমি একটু রেস্ট করি। যেই মুহূর্তে যুবক খেজুরের গাছের সঙ্গে টেক লাগাইলো, মুহূর্তের মধ্যে যুবকের চোখের মধ্যে আল্লাহ পাক কুদরতের ঘুম দিয়ে দেয়। এদিক দিয়ে ঘোড়া ক্ষুধার কারণে বন্ধুরা আমার যখন ছটফট করতেছিল, ঘোড়া বারবার যখন লাফালাফি করতেছিল, সেই মুহূর্তে ঘোড়াকে যে গাছের সঙ্গে বেঁধে দেয়, ওই গাছটা থেকে বন্ধুরা আমার রশিটাও খুলে যায়। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে ঘোড়ার ক্ষুধার কারণে কি করবে, ঘোড়া একটু নজর করে দেখলো অনেক দূরে একটা ছোট্ট ছোট্ট ঘাসের মতো দেখা যায়। ঘোড়া সেই মুহূর্তে হাঁটি হাঁটি পা পা করে খেজুরের বাগানের মধ্যে ঢুকলো। ছোট্ট ছোট্ট বন্ধুরা আমার খেজুরের চারাগুলি হয়েছে, ঘোড়া ঢুকার পরে তামাম গাছগুলি খেয়ে ফেললো, এমনকি পা দিয়ে গাছগুলি পদপিষ্ট করে দেয়। এক পর্যায়ে লম্বা টাইম বন্ধুরা আমার ঘোড়া গাছগুলি খেয়ে শেষ করে দিয়েছে। এদিক দিয়ে এই বাগানের মালিক একজন বৃদ্ধ মানুষ দুইটা সন্তানকে বলল, আব্বু লম্বা টাইম পার হয়ে গেছে, এখন পর্যন্ত বাগান দেখতে যাওয়া হয় নাই, এই মুহূর্তে তোমরা দুই ভাই একটু বাগানটা দেখে আসো। দুই ভাই তখন দেখে বলল, আব্বু না 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 না, কোন অবস্থাতে এই রোদের মধ্যে দুপুরের টাইম বাগানে যাওয়া যায় না,
এক পর্যায়ে সেই মুহূর্তে দুইটা বন্ধুর আমার সন্তানকে বৃদ্ধ বাবা ডেকে বলল, বাবা এখন পর্যন্ত তোমাদের দিলের মধ্যে সম্পদের মায়া ঢুকে নাই, এখন পর্যন্ত আমার সম্পদ বন্ধুর আমার তোমরা দেখাশোনা করতে পারো না। এক পর্যায়ে বন্ধুর আমার বাবা তখন ডেকে বলল, শোনো আজকে আমি নিজেই লাঠি নিয়ে আমার বাগান দেখতে যাব, তোমাদের দুই ভাইকে এখন যাইতে হবে না। মুসলমান ভাইরা আমার, দুই ভাই হাঁটি হাঁটি বন্ধুরা আমার বাবা তখন একাই চলা শুরু করলো। বাবা যতই খেজুরের বাগানের দিকে যায় নজর করে দেখে, কিরে আমার খেজুরের বাগানের মধ্যে বিশাল বড় একটা ঘোড়া দেখা যায়। সেই মুহূর্তে বন্ধুরা আমার বাবা দূর থেকে যতই নজর করে কাছে যায় না। আমার বাগানের মধ্যে ব্যাগ পড়ে যা বৃদ্ধ লোকটা নিজের হাতের মধ্যে একটা পাথর উঠায় নিল। ওনার টার্গেট হলো আমি ঘোড়াকে মেরে ফেলবো না, ঘোড়াকে তাড়িয়ে দিব। এ টার্গেট করে বন্ধুরা আমার একদম কাছে আসার পরে বাবা যেই মুহূর্তে বন্ধুরা আমার বৃদ্ধ লোকটা পাথর যখন হাতে নিয়ে ঘোড়ার দিকে নিক্ষেপ করেছে, ঘোড়ার এমন একটা পয়েন্টে লেগেছে, লাগার সঙ্গে সঙ্গে ঘোড়া জমিনের মধ্যে পড়ে মরে যায়। যেই মুহূর্তে ঘোড়া জমিনের মধ্যে পড়ে তর পাইতে মরে গেল, বৃদ্ধ লোকের দিলের মধ্যে ভয় ঢুকে গেল, হায় হায় আমি একজন মানুষ হয়ে আর একজন মানুষের সম্পদ আমি নষ্ট করে দিলাম, আমি একজন মানুষে আর একজন মানুষের হক আমি নষ্ট করে দিলাম, আমি একজন মানুষে আর একজনের বন্ধুর আমার ঘোড়াকে মেরে ফেললাম। এখন যদি এই ঘোড়ার মালিক আমাকে দুনিয়াতেই ক্ষমা না করে, কিয়ামতের দিন কোন অবস্থাতেই আল্লাহর আদালতে দাঁড়ানোর ক্ষমতা আমি বৃদ্ধ লোকের নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওই যুগের মানুষ ইচ্ছা করে তো ঘোড়াকে মারে নাই, শুধুমাত্র কেবলমাত্র ঘোড়াকে তাড়িয়ে দেওয়ার জন্য যখন পাথর নিক্ষেপ করেছে, কিন্তু ঘোড়ার এমন একটা পয়েন্টে লেগেছে, ঘোড়া মুহূর্তের মধ্যে জমিনে পড়ে মরে গেল। আমাদের দেশের মানুষের অবস্থা কি? রাস্তায় চলে, গাড়ির নিচে যদি ছাগল মুরগি হাঁস পরে বলেন পিকআপ আসতে দেয় না জোরে দেয়? সত্য করে বলেন না কেন? আসতে দেয় না জোরে দেয়? একজনের হাঁসের দাম 500 টাকা, সেই টাকা না দেওয়ার ভয়ে স্পিরিট দিয়ে পালিয়ে যায়। আপনি তো একজনের সম্পদ নষ্ট করলেন, একদিন না একদিন আপনার মরণ হবে, কিয়ামতের দিন বিচার হবে। কেন? আপনি তো মানুষের হক নষ্ট করেছেন। মনে রাখবেন, হক দুই রকম, একটা আল্লাহর আর একটা হলো বান্দার। আল্লাহর হক হলো নামাজ রোজা হজ যাকাত, এগুলি আল্লাহর হক। কোন মানুষ যদি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে। বলেন, আল্লাহ যদি ক্ষমা করে, কারো কি কথা বলার যোগ্যতা আছে? কেউ কি বলতে পারবে আল্লাহ কেন ক্ষমা করলেন? না, আল্লাহর উপরে তো আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হক নষ্ট করলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু কোন মানুষ যদি মানুষের হক নষ্ট করে, অবশ্যই এই লোককে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, সেই দিন বাঁচার কোনো কায়দা থাকবে না। আমাদের দেশের মানুষ এখন অনেকভাবে হক নষ্ট করে। এই হকের ব্যাপারে দুটি কথা আপনাদেরকে বলি মাঝখানে, কারণ হক কিন্তু নরমাল কোনো জিনিস না। দেখেন আমাদের দেশের মানুষের অবস্থা কি, নামাজ পড়ে রোজা করে আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু আমাদের দেশে দেখবেন অনেক লোক আছে মুদিখানার দোকানে 5,000 টাকার বাকি খায়, 3,000 টাকা দেয়, মুদিখানার দোকানদার 2,000 টাকা চাইলে 6 মাসে আর ওই রাস্তায় যায় না। অবাস্তব কথা বললাম? আছে না নাই? 2,000 টাকা বাকি খেয়েছে, 1,000 দিয়েছে, আর 1,000 দিতে চায় না। টাকা যদি চায় মন বেজার করে, ফোন দিলে ফোনই রিসিভ করে না, অন্য জনকে দিয়ে খবর দিলে বলে আমি আরো পাই। অথচ এই বাজারে অমুক দোকানে 2,000 টাকা বাকি খেলেন, 1,000 দিলেন, 1,000 লোকটা পায়। ওই দোকানে এখন আর ওই দোকানের কোনো মাল সামান কিছুই নিতে চায় না, অন্য দোকান থেকে নেয়। জিজ্ঞেস করতে চাই, ওই লোকটা যে 1,000 টাকা আপনার কাছে পায়, ও তো আপনার দাবি তো ছাড়ে নাই, মরে যাবেন, ওই লোকটাকে টাকা দিবেন না? বলুন, কিয়ামতের দিন ওই লোকটা কি ছেড়ে দিবে? একটু কথা বলেন। কেন? সে তো পাওনাদার, এটা তার হক, এটা দিতেই হবে। আপনি যদি 10 ওয়াক্ত নামাজ না পড়েন, আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু কিয়ামতের দিন এই লোকটা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। বলেন, এই সিস্টেম হক নষ্ট করার লোক আছে না নাই?
শুধু কি এখানে, আরো কত আছে। এই পৃথিবীর অনেক বাবা আছে, বর্তমান সময়ের মারাত্মক একটা সমস্যা, ছেলের নামে বাড়ি দেয়, ছেলের নামে গাড়ি দেয়, ছেলের নামে ভিটা দেয়, ছেলের নামে দোকান দেয়, আর মেয়েটাকে অল্প কিছু দিয়ে পাঠায় দেয়, তারায় দেয়। আছে না নাই? বাবা নিজের সন্তানকে, ছেলেটাকে বাড়ি দেয়, গাড়ি দেয়, দোকান দেয়, উন্নত জায়গা দেয়, কিন্তু কন্যাকে যে ঠকাইলেন, এটা কি অন্য জায়গা থেকে ভাড়া করে নিয়ে আসছেন? এটা তো নিজের। কোরআন পড়েন, বাবার সম্পদ, ছেলে যদি বাবার বাড়ি পায়, ভিটা পায়, দোকান পায়, উন্নত জায়গা পায়, মেয়েটাও সেখানে পায়। বাবার যত জায়গা সম্পদ, সন্তানের যেমন হক আছে, মেয়েটারও হক আছে। কোন বাবা যদি ছেলেটাকে শুধু উন্নত জায়গা দেয় আর মেয়েটাকে ঠকায়, এই বাবা যতই হাজি হোক, গাজী হোক, নামাজ পড়তে পড়তে কপাল কালা হয়ে যায়, অবশ্যই একদিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, বাঁচার কায়দা থাকবে না। অবশ্যই দাঁড়াইতে হবে, অবশ্যই দাঁড়াইতে হবে। বলেন এই হক এখন নষ্ট হচ্ছে না? এদেশের সমাজের যারা নেতা আছে, ওরা আগে এসে বলে, আরে মেয়েরা সম্পদ পায় না, ছেলেরাই সব পায়, ফতুয়া দেওয়া শেষ। বড় মুফতি সাহেব কথা বলেন না কেন? যেই নেতা বাবার পক্ষ নিয়ে মেয়েটাকে ঠকাইলো, ওই নেতাকেও আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ছেলে যদি ডাবল পায়, মেয়ে পাবে সিঙ্গেল, অবশ্যই মেয়েটাকে দিতে হবে। কেন দিবেন না? ওর তো এটা পাও না, এটা তার হক। কত বাবা আছে মেয়ের সঙ্গে ভেজাল করে তাড়িয়ে দেয়। আবার কত ভাই আছে, বাবা চলে গেল, বোনের সম্পদ তার কাছে আছে, বোনেরটা চাইলে দিতে চায় না। আছে না নাই? পাওয়ার দেখায়। তোর কোন বাবা আছে নিয়ে, তোর মোরা বাবাকে নিয়ে আসলেও তোর সম্পদ দিব না, তোরে খাওয়াই, এটাই তো অনেক। ওই ভাইকে বলতে চাই, তুমি ভালো করে শোনো, তোমার বোনের সম্পদ তুমি যদি না দাও, একদিন তোমাকেও রবের সামনে দাঁড়াইতে হবে। কেন দিবা না? এটা তার পাওনা, এটা তার হক, এটা তাকে দিতেই হবে, এটা তাকে দিতেই হবে। ভাই দাবি করে কি, আমি কি তোরে খাওয়াই না, তোরে কি বছরে 2-4 বার নিয়ে আসি না? আনতে হবে, এটা তো সে তোমার আত্মীয়। তোমার তো ওই বোন, এটা যেই বোন ছোট কালে তোমার মা দুধ খাওয়াইতো, তোমার বড় আপা তোমাকে কোলে নিয়ে নিয়ে ঘুরাইছে, এটা তো তোমার সেই বোন। তুমি অসুস্থ হলে বোন মায়ের কাছে বসে থেকে থেকে তোমার মাথায় জলপট্টি করে দিয়েছে, এটা তো তোমার সেই বোন। তোমার তো ছোট বোন, যেই বোনকে এত আদর করে করে বড় করলে, সেই বোন সম্পদ পায়, তুমি দিবা না? সম্মানিত উপস্থিতি, যেই ভাইগুলি কাজ করে, ওই ভাইদেরকে বলতে চাই, অনুরোধ আপনাদের কাছে, সম্পদই সম্পদ না, মরে গেলে তো ছেলেই খাবে, মেয়েই খাবে, স্ত্রী খাবে, কিন্তু বোনের হক যদি নষ্ট করেন, কবরে যাওয়ার পরে বুঝবেন কি মজা। মরা লাগবো না? কথা বলেন না কেন? রাগ করতেছেন আমার কথায়? মরতে হবে না। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, রবের সামনে তো দাঁড়াইতে হবে। সেই দিন কি জবাব দিবেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদের অনুরোধ করে বলতে চাই, হকের ব্যাপারে আমাকে আর আপনাকে সজাগ থাকতে হবে। আমার আত্মীয় স্বজনের কি হক, আমার স্ত্রীর কি হক, আমার ছেলের কি হক, আমার মেয়ের কি হক, কে আমার কাছে পায় তাকে পৌঁছে দিতে হবে। শুধু কি তাই, কিতাবের মধ্যে আমরা পড়েছি, কিয়ামতের ময়দানে কোন একটা মহিষ যদি আর একটা মহিষকে অন্যায় ভাবে আঘাত করে, কিয়ামতের দিন ওই মহিষও তাকে আঘাত করবে। আমি তো আমার ওস্তাদের কাছ থেকে শুনেছি, কোন একটা গরু যদি কারো উপরে জুলুম করে, ওইটারও বিচার হবে। আপনি মানুষ আর একজনের উপরে জুলুম করবেন, হক নষ্ট করবেন, আপনার কোনো বিচারই হবে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আপনি কি ভেবেছেন মরবেন আর গড়গড় করে নিরঙ্কুশভাবে আল্লাহর জান্নাতে যাবেন? এত সহজ না। বলেন সহজ? কথা বলেন, কথা বলেন। এই জন্য হকের ব্যাপারে সিরিয়াস। কার কি হক আছে আমাকে জানতে হবে, সেটা মানতে হবে। আমি এই জন্যে নিজের একটা জিনিস আমার দিলে ঢুকিয়ে নিয়েছি, আমি চেষ্টা করব আল্লাহর হকও যেন নষ্ট না হয়, আমার যেন আপনজন যাদের উপরে যে হক আছে সেইটাও যেন নষ্ট না হয়। আমাদের দেশের, আমি আগেই বলেছি, অনেক মানুষ পাওনাদারের পাওনা দিতে চায় না, কিন্তু নবীজি কি এমন ছিলেন?
কথা বলেন। নবীজি এমন ছিলেন না, নবীজিতে এমন ছিলেন তার কাছে কেউ কিছু পাইলে ডেকে ডেকে দিত। আর আমাদের অবস্থা হলো কেউ যদি টাকা ধার দেয় ধারের টাকাই দিতে চায় না। বলেন বলেন আছে না নাই? দেখবেন 7 দিনের কথা বলে নেয় 10,000, 7 দিন পার হয়, 20 দিন পার হয়, 1 মাস, 1 বছর, 2 বছর পার হয়, টাকা চাইলে দিতেই চায় না। আল্লাহ জানে ওর 7 দিন কত বড়, আল্লাহ জানে ওর 7 দিন কত বড়। টাকা চাইলে ফোন রিসিভ করে না, বললেও রাজি হয় না, টাকা দিতে চায় না। আছে না নাই? এই জন্য নবীজির হাদিস কিতাবের মধ্যে আসছে, দান করলে যেই সব, ধার দিলে কর্জ দিলে ডাবল সব। সুবহানাল্লাহ বলেন। এখন মানুষ ধার দেয় না কেন? টাকা ধার দিলে ওইটা দিতে চায় না। টাকা যদি নিজের হাত থেকে অন্য জনের কাছে যায় এটা আসতেই চায় না। আর ও চিন্তা করে দিব তো এইভাবে সময় পার করে দেয়। মনে রাখবেন, লেনদেন এটা বড় নরমাল কোনো জিনিস নয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীকে বলেছিলেন, এই সাহাবী, ওই যে আরেকজন সাহাবী আছে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কি বলে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি তারে চিনো? একজন সাহাবীর দিকে লক্ষ্য করে নবীজির সাহাবী ওমরে ফারুক যখন বললেন, ওনাকে তুমি চিনো, ও কি ঈমানদার নাকি অন্য কিছু বলো তো? উনি বললেন যে উনি তো ঈমানদার, নামাজ পড়ে, রোজা করে, অমক করে, তমক করে। ওমরে ফারুক বলল, তুমি তো ওকে ঈমানদারের সার্টিফিকেট দিয়েছো, তুমি কি ওর সাথে লেনদেন করেছো? বলে না, লেনদেন করি নাই। বলে ঈমানদার 1 নাম্বার না 2 নাম্বার লেনদেন করলেই বোঝা যায়। আমাদের এখন সমস্যা, লেনদেনে আমাদের ভেজাল হওয়ার কারণে এখন সুদের বাজার গরম। ধার নিলে দিতে চায় না, কিন্তু সুদের উপরে নিলেও টেনশন থাকে, না দিলেই বাড়বে। চক্রবৃদ্ধি হারে শুধু সুদ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই জন্য সুদের টাকা দিতে চায়, ধারের টাকা দিতে চায় না। আছে না নাই? এই জন্য মানুষও টাকা থাকলেই বলে যে না আমার কাছে টাকা নাই। অথচ আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই নবীর জন্য জাহান্নাম চিরতরে হারাম, যেই নবীর জন্য প্রত্যেকটা জান্নাত পাগল, ওই রাসূল কেমন ছিলেন? নবীজি অল টাইম সাহাবীদেরকে বলতেন, আমি যদি কারো কাছ থেকে কিছু ধার নিয়ে থাকি, আমার কাছে যদি কেউ কিছু পাও আমাকে বলবে, আমি দিয়ে দিব, কারণ এটা তোমাদের হক, এটা তোমরা তো পাওনাদার, আমার কাছে বলবে, আমি দিয়ে দিব। আর আমরা তো বলি না, বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে একদিন খুব জ্বর, নবীজি দাঁড়াইতে পারে না। নবীজির আপন চাচতো ভাই ফজল ইবনে আব্বাসকে বলল, ফজল তুমি একটু আমাকে শক্ত করে ধরো, একটু বাহিরে নিয়ে যাও। নবীজিকে যখন বাহিরে নেওয়া হলো, ফজল ইবনে আব্বাসকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ফজল আমার যে জ্বর, আমার মনে হয় অন্তিম মুহূর্ত চলতেছে, আমি মনে হয় লম্বা টাইম আর বাঁচবো না। তুমি এক কাজ করো, মদিনার মধ্যে যত আমার সাহাবী আছে সবাইকে খবর দাও, সবাই যেন আমি নবীর সামনে এসে হাজির হয়। ফজল ইবনে আব্বাস নবীকে এখানে রেখে পুরা মদিনার মধ্যে ঘুরে সবাইকে বললেন, এই নবী ডেকেছে, সবাইকে যেতে হবে। বলুন, নবীর ডাক কেউ কি মিস করবে? মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সেই মুহূর্তে বন্ধুরা আমার তামাম সাহাবীদেরকে যখন ডেকেছে, তামাম সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার যখন নবীজির সামনে হাজির হয়, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে তখন ডেকে বলল, সাহাবী আমার শরীরের মধ্যে এখন এমন জ্বর শুরু হয়েছে, মনে হয় আমি লম্বা টাইম পর্যন্ত দুনিয়াতে বাঁচব না। যেই মুহূর্তে বলছে সাহাবী আমি মনে হয় লম্বা টাইম আর বাঁচব না, সমস্ত সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার কান্না শুরু করে দিল। কারণ হলো প্রত্যেকটা সাহাবী বন্ধুরা আমার নিজের জীবনের চেয়ে নবীকে বেশি মহব্বত করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে থাকবে না, এইটা তো হতেই পারে না। অনেক সাহাবী এমন আছে নবীজিকে তখন ডেকে বলল, নবীজি ঘরের মধ্যে যদি কোনো খাবার না থাকতো, আপনাকে দেখলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যাইত। নবীজি যখন আমার মনের মধ্যে পেরেশান হইতো, আপনাকে দেখলেই আমার পেরেশান দূর হতো। কিন্তু এখন যদি আপনি না থাকেন, আমি কার কাছে গেলে আমার সমস্যার সমাধান হবে? কোন সাহাবী ডেকে বলল, নবীজি দুনিয়াতে আপনার চেহারা দেখলে দিলের সমস্ত জ্বালা মিটে যায়,
এখন যদি আপনার মরণ হয় আমরা কেমন করে থাকবো? এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে তখন ডেকে বলল, সাহাবী, কেউ যদি আমার কাছে টাকা পাও এই মুহূর্তে বলো, আমি তাদের টাকাগুলি পরিশোধ করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। কারণ পরপারে কোনো মানুষ যদি আমার কাছে টাকা পাও, আল্লাহর সামনে দাঁড়ানোর যোগ্যতা আমি বিশ্বনবীর নাই। মুসলমান ভাইরা আমার, তখন একজন সাহাবী দাঁড়িয়ে গেল, এরপর ডেকে বলল, নবীজি আমি আপনার কাছে এত দিরহাম পাই। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর তখন বলল, সাহাবী তুমি যে আমার কাছে টাকা পাও, কোথায় তোমার কাছ থেকে টাকা নিয়েছিলাম? সাহাবী তখন বলল, নবীজি অমুক জায়গায় আপনি আমার কাছ থেকে টাকা নিয়েছেন। নবীজি ফজল ইবনে আব্বাসকে তখন ডেকে বলল, ফজল এই মুহূর্তেই তুমি আমার ঘরের মধ্যে যাও, টাকাগুলি নিয়ে এসে ওর হাতে দিয়ে দাও। এক পর্যায়ে ফজল আসার পরে যখন তার হাতে টাকাগুলি দিয়ে দিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে আবার সাহাবীদেরকে বলল, সাহাবী আমি যদি কাউকে আমার মুখ দিয়ে বন্ধুরা আমার কষ্ট দেই তাহলে তোমরা আমাকে গালি দাও, আমি যদি কাউকে আমার কোনো অঙ্গ দিয়ে আঘাত করি তাহলে বদলা নাও, আমি যদি কাউকে আমার হাত দিয়ে অন্যায়ভাবে আঘাত করি আজকে তোমরা বদলা নিয়ে নাও। কারণ কোনো অবস্থাতেই আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই। একথা বলতেই বন্ধুরা আমার একজন সাহাবী তখন দাঁড়িয়ে গেল। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলল, নবীজি অমুক যুদ্ধের মধ্যে আপনি ঘোড়ার উপরে ছিলেন, আপনার একদম নিকটে আমি দাঁড়িয়েছিলাম। সেই মুহূর্তে আপনি যখন লাঠি ঘুরাইতেছিলেন, সেই মুহূর্তে আপনার সেই লাঠি আমার বডির উপরে এমন ভাবে লেগেছিল, আমি কোনো অবস্থাতেই ওই লাঠির আঘাত সহ্য করতে পারি নাই। নবীজি আজকে আমি সে আঘাত করে বদলা নিতে চাই। আল্লাহর পয়গম্বর ফজলকে ডেকে বলল, ফজল কই? যেই মুহূর্তে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেই যখন হাজির হলো, নবীজি তখন ফজল ইবনে আব্বাসকে ডেকে বলল, ফজল যাও যাও, এই মুহূর্তে সেই যুদ্ধের লাঠি আমার কন্যা ফাতেমার ঘরে আছে। এক পর্যায়ে ফজল ইবনে আব্বাস বন্ধুরা আমার পাখির মতো উড়াল দিল, দেওয়ার পরে ফাতেমাকে তখন ডেকে বলল, ফাতেমা এই মুহূর্তে নবীজির যুদ্ধের সেই লাঠি আমার হাতে দিয়ে দাও। মুসলমান ভাইরা আমার যখন বলল, ফাতেমা নবীজির যুদ্ধের লাঠি আমার হাতে দাও, ফাতেমা তখন ডেকে বলল, ফজল যুদ্ধের লাঠি আব্বু কি করবে? কারণ আমার বাবার বডির মধ্যে 3 দিন জ্বর, বাবা তো এখন উঠতে পারে না, লাঠি দিয়ে কি করবে? ফজল ইবনে আব্বাস বন্ধুরা আমার তামাম ঘটনা শোনায় দিল। আপনারা বুঝে থাকলে বলুন তো দেখি, বাবার বডির উপরে আক্রমণ করবে একজন সাহাবী, আর ফাতেমা কি ঘরের মধ্যে হতে ওই লাঠি তার হাতে দিবে? ফাতেমা তখন ডেকে বলল, না না, কোনো অবস্থাতে আমি যুদ্ধের সেই লাঠি দিতেই চাই না। ফজল তখন ডেকে বলল, ফাতেমা তোমাকে যুদ্ধের লাঠি দিতেই হবে, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের লাঠি দিতে বলছে। এক পর্যায়ে ফাতেমা ঘরের মধ্যে হতে যুদ্ধের লাঠি নিয়ে আসলেন। আসার পরে ফজল ইবনে আব্বাসের হাতে বন্ধুরা আমার যখন হস্তান্তর করে দেয়, ফজল ইবনে আব্বাস যুদ্ধের লাঠি নিজের হাতের মধ্যে নেওয়ার পরে হাঁটি হাঁটি পা পা করে বন্ধুরা আমার নবীজির কাছে গিয়েছে। এদিক দিয়ে ফাতেমা হাসান আর হুসাইনকে ডেকে বলল, কই এই মুহূর্তেই আমার সামনে হাজির হও। এক পর্যায়ে যখন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার সামনে হাজির হলো, ফাতেমা ডেকে বলল, বাবা লম্বা টাইম পার হয়ে গেছে, তোদেরকে খুঁজে খুঁজে আমি পাই নাই। এই মুহূর্তে আমি তোমাদের দুইজনকে একটা মাত্র অর্ডার করতে চাই, সেইটা হলো এই মুহূর্তেই যাইবা তোমার নানার পিঠের উপরে নাকি লাঠি দিয়ে আঘাত করবে, যতক্ষণ পর্যন্ত তোমাদের বডির মধ্যে নিঃশ্বাস আপ ডাউন করে কোনো অবস্থাতেই যেন তোমার নানার পিঠের উপরে লাঠির আঘাত না পড়ে যাও। মুসলমান ভাইরা আমার যখন দুই ভাই যাইতেছে দৌড়িয়ে দৌড়িয়ে, একবার রাস্তার মধ্যে পড়ে, আবার উঠে, আবার পরে আবার উঠে। এদিক দিয়ে ফজল ইবনে আব্বাস বন্ধুরা আমার বিশ্ব নবীর কাছে যাওয়ার পরে বলল, নবীজি এই যে যুদ্ধের সেই লাঠি আপনার হাতের মধ্যে দিয়ে দিলাম। এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার যুদ্ধের লাঠি হাতের মধ্যে নিল। এরপরে সাহাবীকে তখন বলল, সাহাবী এই যে তোমার হাতে যুদ্ধের লাঠি দিয়ে দিলাম। সাহাবী বন্ধুরা আমার যুদ্ধের লাঠি নিয়ে নবীর একদম পিছনে গিয়েছে। এরপরে আল্লাহর পয়গম্বরকে তখন বলল, নবীজি যুদ্ধের ময়দানে আমি বস্ত্রহীন ছিলাম, আমার বডিতে কোনো কাপড় ছিল না, এই মুহূর্তে আপনার পিঠটা আপনি ফাঁকা করে দেন। যেই মুহূর্তে বলছে নবীজি আপনি পিঠ ফাঁকা করেন,
আপনার খালি পিঠের উপরে আঘাত করব। সিদ্দিক আকবর দৌড়ে এসে সাহাবীর পা জড়ায় ধরলো। এরপরে সাহাবীকে তখন ডেকে বলল, সাহাবী তুমি কেমন করে আমার নবীর বডির উপরে আক্রমণ করবে? আমি আবু বকর পিঠটা খুলে দিলাম, যত মন চায় আমার বডির উপরে মারো, মারতে মারতে আমাকে শহীদ করে দাও, আমার কোনো দুঃখ আর কষ্ট নাই। এরপরেও তুমি নবী অসুস্থ, নবীর বডির উপরে আক্রমণ করো না। এরপরে ওমরে ফারুক দৌড়ে এসে বলল, এই সাহাবী আবু বকরের পিঠটা যদি পছন্দ না হয়, আমি ওমরের পিঠটাও কি তোমার পছন্দ হয় না? এই মুহূর্তে আমার পিঠের উপরে আঘাত করো। এরপরেও আমার নবীর পিঠের উপরে তুমি আঘাত করো না, নবী আমার অসুস্থ, নবী সহ্য করতে পারবে না। হযরতে ওসমান দৌড়ি আসার পরে বলল, আমাকে তুমি আঘাত করো। ওমরে ফারুকের যদি পিঠটা পছন্দ না হয়, আমাকে আঘাত করো। হযরতে আলী দৌড়াই আসলেন, সালমান ফার্সি দৌড়িয়ে আসলো। এদিক দিয়ে হাসান আর হুসাইন দৌড়ে এসে দেখে বলল, এই নবীর সাহাবী, যেই নানার পিঠের উপরে বারবার আমরা উঠেছি, যেই নানাকে আমরা ঘোড়া বানায় চললাম, আজকে সেই নানার পিঠের উপরে আঘাত করবে। আমরা দুই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তা তো হতেই পারে না। আমরা দুই ভাই এখন তোমার সামনে আমাদের দুইজনের পিঠটা অক্ষ করে দিলাম, আমাদের মারতে মারতে শহীদ করে দাও, এরপরেও আমার নানার পিঠে আঘাত করো না। মুসলমান ভাইরা আমার নবীজি তখন ডেকে বলল, নানা ভাই এখান থেকে যাও। সেই মুহূর্তে বিশ্ব নবী সাহাবীকে বলল, সাহাবী এই মুহূর্তে আমার পিঠটা তোমার সামনে ওপেন করে দিলাম, আমার বডির উপরে আঘাত করো, দুনিয়াতেই বদলা নাও, পরপারে কোনো অবস্থাতেই রবের সামনে দাঁড়াইতে পারবো না। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার যখন হাউমাউ করে কান্না করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে তখন বলল, সাহাবী এই মুহূর্তে আমার পিঠের উপরে তুমি আঘাত করে দাও। এক পর্যায়ে সাহাবী যখন লাঠি উপরে উঠাইলো, এরপর নবীর পিঠে আঘাত করবে, সেই মুহূর্তে সাহাবী লাঠি পিছন দিক দিয়ে ফেলে দিল। এরপরে সাহাবী নবীজির বন্ধুরা আমার মোহরে নবুয়তের উপরে নিজের ঠোঁটটা লাগায় তখন বন্ধুরা আমার মধুর একটা মজার চুমা দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে গিয়ে লাঠি পিছন দিক দিয়ে ফেলে দিয়ে নবীজির মোহরে নবুয়তের উপরে একটা চুমা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সাহাবী তখন আনন্দের কান্না করছে। নবী জিজ্ঞেস করলো, তুমি না আমার পিঠে আঘাত করবে, তুমি না মেরে এমনটি করলে কেন? সাহাবী তখন কান্না করে বলো, গো নবী, আমি তো আপনাকে আমার স্ত্রী সন্তান সম্পদ সবকিছুর চেয়ে আপনাকে বেশি মহব্বত করি, এত মহব্বত আপনাকে করি যার ভাষা আমি আপনাকে বুঝাইতে পারবো না। আমার দিলে কতটুকু আপনার মহব্বত ভালোবাসা এটা বুক চিরেও আপনাকে দেখাইতে পারবো না আমি। কিন্তু নবীজি যাকে এত মহব্বত করি, আপনাকে এত মহব্বত করি, মহব্বতের জায়গায় আপনার বডির উপরে আক্রমণ করব তা তো হতেই পারে না। এমন করলে কেন? সাহাবী বললেন, নবীজি আমার যে আমল যে ঈমান, পরপারে হয়তো মুক্তি পাবো না, কিন্তু আপনার মোহরে নবুয়তে এই সুযোগে চুমা দিলাম যেন পরপারে আল্লাহ পাক আমাকে জাহান্নামের মধ্যে না পুরায়। আল্লাহু আকবার বলেন। নবীজির ঘটনা দিয়ে বুঝাইলাম, নবীকে যার জন্য জাহান্নামের আগুন হারাম, সেই নবীজি মানুষের হক লেনদেনের ব্যাপারে কি সিরিয়াস। অথচ আমাদের আমল ঈমান নবীজির চাইতেও ভালো। কথা বলেন না কেন? নবীজির চেয়ে ভালো। এরপরেও আমাদের কোনো ফিকির নাই, চিন্তা নাই। আমি মাঝে মাঝে একটা কথা বলি যে মুসলমানের বর্তমানের কন্ডিশন অবস্থা হলো, এরা যে মরবে মাঝে মাঝে চিন্তাই করে না। কথা বলেন না কেন? বৈধ হোক অবৈধ হোক, যে কোনো পদ্ধতিতে টাকা আমার চাই, পরপারে কি হবে ওই চিন্তা মাথায় নাই। আপনারা জানেন আমাদের এই পৃথিবীতে অনেক প্রাণী আছে, এর মধ্যে দুইটা প্রাণী আছে যাদের বডিতে আঘাত না করলে ছেড়ে দেয় না। যেমন একটা হলো কুইচা, চিনেন? কুইচা চিনেন? কুইচা ভিতরে যে মাটির নিচে থাকে কুইচা। দেখবেন অনেক বনা আছে, আমাদের এদিকে বলে কনাই, হিন্দুদের মধ্যে একটা আছে কনাই। অনেক সময় আমরা ছোটকালে দেখেছি একটা বর্ষির মতো ভিতরে একটা কিছু দিয়ে ওই আস্তে আস্তে দড়িটা ভিতরে ঢুকায় দেয়, তখন কুইচা কি করে ওইটা ধরে। কিন্তু ওই বনা যতই টান দেখ উপরে, যতই টানতে থাকে উপরে উঠতে থাকে, কিন্তু যখনই ওই কুইচারে ধরে
মুহূর্তের মধ্যে কুইচা ছাইড়ে দেয়। আর একটা প্রাণী আছে হলো ঘোড়া। ঘোড়া যদি কোনো কিছু কামড় দিয়ে ধরে ওই কুইচার মতো, যতক্ষণ তার বডিতে আঘাত না করা হয় ঘোড়াও ছেড়ে দেয় না। আমাদের মুসলমানের অবস্থা হলো যতক্ষণ পর্যন্ত আজরাইল থাপা না দেয়, আঘাত না করে, ততক্ষণ পর্যন্ত দুনিয়াকে কামড় দেওয়া বন্ধ করে না। আমাদের হালত এইরকম, আমাদের অবস্থা কন্ডিশন। বুড়া মানুষ শরীরই চলে না, এরপরে তার টাকার পাহাড় চাই, আছে না নাই? কত জায়গায় টুপি দেখে দাড়ি মুরব্বী মানুষ দেখে যায়, ওরে সুবহানাল্লাহ, ও আরো দুনিয়ার ব্যাপারে বেশি পাগল, আছে না নাই? যুবকদের কাছে যেই জিনিস কিনতে গিয়ে সুবিধা পাই, বুড়া বাবাদের কাছে ওই সুবিধা পাইনি। অটোতে উঠবেন, আবার মুরব্বীরা রাগ করে না, আপনারা না তো, আপনাদের কথা বলিনি। অনেকে আছে অটোতে উঠবেন, বুড়া মানুষ শহরে, যুবকের দিকে খেয়াল করবেন, 5 টাকা কম হইলেও ছাড়ে, কিন্তু মুরব্বী কোনোদিন ছাড়ে না। একদিন বগুড়া শহরে থাকি, আমার বাড়ি নাটোর, কিন্তু আজিজুল হক কলেজের পাশে আমি থাকি। ওই জায়গায় দেশ স্বাধীন হওয়ার পরে, দ্বিতীয় স্বাধীন, এই কিছুদিন আগে, এক লোক 2 টাকার জন্য চালার সাথে ভেজাল করতেছে। 2 টাকার জন্য 5 টাকার চা 7 টাকা, কোন জায়গা 25 টাকা দিয়ে লাল চা খাওয়া লাগে না, কথা বলেন না কেন?